2018 সালে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে সব কোটা বিলুপ্ত করে পরিপত্র জারি করে সরকার। কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই। তবে 2021 সালে কোটা বাতিল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা রিটের রায়ে চলতি বছরের 5 জুন সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করেন আদালত। এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে সরকার। এই অবস্থায় 1 জুলাই থেকে দেশের সাধারণ শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন, মহাসড়ক অবরোধ সহ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে। সড়ক মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, এইচএসসি পরীক্ষার্থী, বয়স্ক ব্যক্তি সহ চিকিৎসা প্রার্থী রোগীরা। মানুষের কষ্ট দেওয়াটা হিসেবে আমরা তো বাইরে ছিলাম, দেখছি এই দেখি না, এখন কিছু কইলে এই অবরোধটা দিয়ে মানুষের দান দানের ক্ষতি হয়েছে। আমি ফিজির থেকে হাইটে আসছি রাবেন থেকে। সকালে এই অবস্থা, এখনো সেই এই অবস্থা। যাত্রাবাড়ি থেকে আসছে ডাক্তার দেখাইতে, মেডিকেল আছে, ওদের রোগীদের কথাও তো মাথায় নিতে হবে। ওদের যাওয়া আসা কষ্ট, যারা অসুস্থ বেশি তাদের অবস্থা কি হয়। অন্তত পক্ষে আমি যেটুকু দেখলাম, রোগীদের অবস্থা খুবই খারাপ হয়। এত বড় একটা হাসপাতালে নানান দেশ থেকে রোগী আসা, এটা খুবই খারাপ হয়। এটা আমার পক্ষে খুবই দুঃখজনক। সাধারণ মানুষের যে সব কষ্ট, আমি ধরেন সারাদিন কাজ করি, আমি যদি গাড়ি না চালাতে পারি তো আমার সংসার চলবো না। এটা আইনিভাবে আদালতের সাথে আপিল করা উচিত। তারা আন্দোলন করতে চায়, তারা একজন উকিল ধরা তারা ফেস করুক কোর্টে যায়, এই যুক্তিযুক্ত কথাগুলি বিচারকের সামনে তুলে ধরুক। কোটার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য সরকার খুবই আন্তরিক। দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা বিষয়টিতে হস্তক্ষেপ করার সুযোগ নেই, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনড়। এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করলেও আদতে তা জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে।